যুক্তরাষ্ট্র ইরানে এখনো কঠোর আঘাত করেনি, বড় হামলা এখনো বাকি, শিগগিরই মূল আক্রমণ করা হবে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম CNN-কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। ইরানি জনগণকে দেশটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে সহায়তা করার জন্য সামরিক হামলার বাইরেও যুক্তরাষ্ট্রের আরও কিছু করছে কিনা জানতে চাইলে ট্রাম্প হাসূচক জবাব দেন। তিনি বলেন, আমরা সত্যিই তা করছি, তবে এই মুহূর্তে আমরা চাই সবাই ভেতরে অবস্থান করুক, বাইরে পরিস্থিতি নিরাপদ নয়। প্রেসিডেন্ট বলেন, পরিস্থিতি আরও অনিরাপদ হতে পারে। ট্রাম্প বলেন, আমরা এখনো ওদের উপর কঠোর আঘাত করা শুরু করিনি, বড় ধরনের হামলা এখনো আসেনি, মূল আক্রমণটি শিগগিরই আসছে। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্তুষ্ট না হওয়া পর্যন্ত ইরানে হামলা চালাবে। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পই কেবল বলতে পারেন কতদিন এ অভিযান চলবে। এটি 4 সপ্তাহ চলতে পারে, 2 সপ্তাহ চলতে পারে, আবার 6 সপ্তাহ চলতে পারে। অভিযানের সময় কম বেশিও হতে পারে। ইরানের লক্ষ্য অর্জনে সময় লাগবে এবং এতে আরও মার্কিন সেনার প্রাণহানি হতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফসের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। জেনারেল কেইন বলেন, আমরা আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছি, তবে বরাবরের মতোই মার্কিন ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কমিয়ে আনতে আমরা কাজ করব। কেইন আরও বলেন, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড ও যৌথ বাহিনীকে যেসব সামরিক লক্ষ্য অর্জনের দায়িত্ব দেওয়া হয়েছে তা শেষ করতে সময় লাগবে। কিছু ক্ষেত্রে এই কাজটি কঠিন ও শ্রমসাধ্য হতে পারে। তিনি আরও বলেন, ট্রাম্প যতক্ষণ পর্যন্ত অনুভব করবেন না যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানের সব লক্ষ্য অর্জিত হয়েছে, ততক্ষণ এই অভিযান চলবে। প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে সোমবারও কয়েক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইরান। এর মাধ্যমে উগ্রবাদী ইহুদি ভূখণ্ডটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা টার্গেট করা হয়েছিল বলে তেহরান জানিয়েছে। ইরানের দাবি, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি সেনাবাহিনীর বীর সেবা যোগাযোগ কমপ্লেক্সে আঘাত এনেছে। দেশটির তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী ইরানে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানায়, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের 11তম ঢেউ ইসরায়েলের বীরশেবা শহরকে লক্ষ্যবস্তু করেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ওই শহরে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর যোগাযোগ শিল্প কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে। পরে সংস্থাটি একটি ভবনের ছবি পোস্ট করে দাবি করে যে এটি বীরশেবা শহরের সেই লক্ষ্যবস্তু, যেখানে বেশ কিছু বড় আন্তর্জাতিক কোম্পানির কার্যালয় অবস্থিত, যার মধ্যে মাইক্রোসফটও আছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।